মালাউন এর অর্থ হলো যার উপরে লানত বর্ষিত হয়। আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়, এক কথায় 24 আওয়ার্স যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয় তাদেরকে বলা হয় মালাউন। কি বলা হয়? মালাউন। কিন্তু এখানেই কথা, আমি একটু আগে জোরহাট করে মাপ চেয়ে নিই আমার ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের কাছে। 2 মিনিট পরে আপনি মন্তব্য করবেন, এর আগে আপনি কষ্ট পেয়ে থাকলে অগ্রিম ক্ষমা করবেন। আমাদের সমাজে বিশেষ করে আমার এলাকায় হিন্দুদেরকে মালাউন বলে। চুপ, মন্তব্য করবেন না, 2 মিনিট পরে। তাদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু আমরা কি জানি যে মুসলমানদের মধ্যেও যে মালাউন আছে? জানি? অনেকেই জানি না। আল্লাহ রাসূল বলেছেন, অন্যদের এত দোষ কেন, তোমাদের দোষটা খোঁজো না, তোমাদের মধ্যেও ঘরে ঘরে মালাউন আছে। এবার মনে হয় হিন্দু ভাইরা কষ্ট পাবে না। 2টা অন্যায় অপরাধ যাদের মধ্যে বিদ্যমান, রাসূল বলেন তারা মালাউন, 24 ঘন্টা তারা আল্লাহর লানত প্রাপ্ত হইতে থাকবে। বলেন 2টা দোষ থাকলে কি হয়? এবার বলেন মালাউন কাকে বলে? যার কয়টা দোষ থাকে। আর মালাউনের অর্থ কি? যে 24 ঘন্টা আল্লাহর লানতের ভিতরে থাকে। মুসলমান হইয়েও আপনি মালাউন, চিন্তা করছেন? আজকে আমি মুসলমানদের মধ্যে মালাউন কারা তাদের পরিচয়টা দিয়ে দেব, যাতে আমাদের উপরে আল্লাহর লানত বর্ষিত না হয়। পরের শব্দটার নাম হলো মারহুম। মারহুমের অর্থ হলো যার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়েছে বা হয়। আমরা মরহুম বলি কাদেরকে জানেন? আমাদের বাপ দাদারা যারা মারা গেছে তাদেরকে মরহুম বলি। হ্যাঁ, আমরা চাই তারাও মারহুম হোক, মানে তাদের উপরে 24 আওয়ার্স আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। আমার বাবার উপরে রহমত বর্ষিত হোক, আমার দাদার উপরে রহমত বর্ষিত হোক, কিন্তু আমাদের উপরে রহমত বর্ষিত হোক, এটা কি আমরা চাই না? তাহলে বাপ দাদারা যেমন মারহুম, আমরাও মারহুম হতে চাই, ঠিক না বেটি? ঠিক কোন কাজটা করলে পরে আপনার উপরে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হবে আর আপনি 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবেন, সেই কাজটাও বলে দিল। কয়টা হইল? 1 নম্বর মালাউন, 2 নম্বর মারহুম। কি যিনি মারা গেছেন তিনিও মারহুম, তিনিই মারহুম না আমরাও মারহুম হইতাম চাই? আমরা তো আসলে আমাদের মুরব্বীদের জন্য যখন বলি রাহিমাহুল্লাহ বলি না, দোয়া করি যারা মারা গেছে, তো আমরা দুনিয়াতে থাকতে কি আল্লাহর রহমত চাই না? চাই। তাহলে আমরা মারহুম হতে চাই, মগর মালাউন হতে চাই না। মুসলমানের ঘরে মালাউন আসেনি? কয়টা দোষ থাকলে মালাউন? আমার নবী এই 2টা দোষ বলে দিয়ে গেছে। 2টা অন্যায় যার মধ্যে আছে সে মালাউন। সোজা কথা। নামাজ পড়ে এরপরে মালাউন, রোজা রাখে এরপরে মালাউন, মাত্র হজ করে আসছে এরপরেও সে মালাউন, মাত্র 1 কোটি টাকা দান করছে এরপরেও মালাউন। আসেনিও? আমারে আজকে ঠিক মতো দোলাই দিবেন আপনারা যে এই পণ্ডিত হুজুরটারে আগামী বছরের 70 সালাম মাহফিলে যাতে দাওয়াত করা না হয়, কারণ সব দিনে মালাউন বানায় হয়ে গেছে না। টার্গেট হলো মারহুম আর মাগফুর বানায় দিয়ে যাবো ইনশাআল্লাহ। মাগফুর বলা হয় ওই ব্যক্তিকে যাকে আল্লাহর পক্ষ থেকে অলরেডি ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে আমরা মারহুম হতে চাই, 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে চাই, মগর মালাউন হতে চাই না। ঠিক আছে, তাইলে মালাউনটাই বলি আগে। খালি মানুষের মালাউন কোন? আপনি মালাউন হয়ে গেছেন কিনা আজকে একটু দেখেন। কঠিন কথা। আসলে এইগুলোকে আমার বলতে মনে চায়, আমি এই বিষয়গুলো বলি। আসলে গদবাদা কিছু ওয়াজ যেগুলো সাধারণত আমরা করি, আমিও করি। অনেক সময় পাবলিক এখান থেকে খুব বেশি কিছু সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে পারে না। ত্রুটিগুলো কোথায়? পাবলিক সেই ত্রুটিগুলো বুঝে না। আসলে আমাদের বহু অন্যায় এমন আছে যে অন্যায়ের কারণে আমাদের শত বৎসরের অর্জন সব ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের নামাজ ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের রোজা ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের হজ যাকাত সবগুলো ধ্বংস হয়ে যাইতেছে। আমরা সেদিকে আসলে খেয়াল করি না। আমাদের ত্রুটিগুলো আজকে আমি তুলে ধরবো, আপনারা প্রত্যেকেই নিজের ত্রুটিটা আজকে বুঝবেন, বুঝে
ইনশাআল্লাহ শুধরানোর চেষ্টা করবেন, আমিও করব। তাহলে তিনটা শব্দ মনে রাখবেন, মালাউন, মারহুম, মাগফুর। মনে থাকবে তো? মালাউন কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালউনুন মালউনুন মান দাররা মুমিনান ওয়া মাকারা বিহি। দুইটা দোষ, দুইটা অন্যায় যার মধ্যে আছে সে মালাউন। এক নাম্বার, ওই ব্যক্তি মালাউন, রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানের ক্ষতি সাধন করে। আপনি অনেক ভালো মানুষ, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সবই করেন, কিন্তু মাঝে মধ্যে বাজারে বসে বসে আরেকজনের মেয়ের বিয়েতে ভাঙ্গুনি দেন। বিয়েতে কি দেন? এটা কেমন কথা? ওই যে বিয়ের জন্য আসছে দিলালপুর বাজারে, এক লোক বিয়ের সাথে ঠিক করে ফেলছে, মেয়ের বিয়া অলরেডি দিলালপুর মাদ্রাসার সভাপতি সাহেবের দাওয়াত দিছে, শিক্ষকদেরকে দাওয়াত দিয়ে দিছে, কার্ড খরচ করছে 50,000 টাকা, 3টা মহিষ অলরেডি কিনে নিয়ে আসছে, 500 মেহমানকে অলরেডি দাওয়াত দিয়ে দিছে। ছেলের বাড়ি হলো চট্টগ্রাম। ছেলের বাবা চিন্তা করলো দিলালপুর বাজার দেখতে করেই ফেলছে, ঘুরে আসি, সেখানে গেলে সন্দেশ ভালো পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়, একটু ঘুরে আসি না, একটু অগ্রিম কিছু ঘুরে আসি, এলাকাটা দেখে আসি। বাজারে এসে দেখলো যে সলিমউদ্দিন খন্দকার তিনি বসে আছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম। কেন আসছিলেন? আসছিলাম ওই যে আব্দুল করিম ভুইয়াকে আপনি চিনেন না? কথার কথা, আব্দুল করিম, এটা কিন্তু আমি একটা ছদ্মনাম বলছি এখানে। হ্যাঁ চিনি তো। তো কেন আসছিলেন? আমার ছেলের বিয়ে ঠিক করছি, তো ওনার মেয়ের সাথে একটু আসলাম, অগ্রিম একটু দেখে শুনে যায় আর কি। ও আচ্ছা, কেমন আব্দুল করিম, উনি কেমন আছেন, কেমন লোকটা কেমন? তো আপনি বলে দিলেন যে আপনার বাজারের যে লোকটা, উনি বলে দিল, বা আপনি বলে দিলেন লোকটা ভালো, মেয়েটাও ভালো, সুন্দরী শুনছিলাম, কিন্তু কয়দিন আগে একটা গুঞ্জন শুনছিলাম মেয়েটার বলে একটা ছোট বাবু হয়েছিল। পিন একটা মারে দিছেন। কি মারে দিছেন? এবারে চট্টগ্রাম থেকে আসছে, আর কি সন্দেশ খাইবো, আর মাছ খাইবো, আর বিয়ের সাথে যোগাযোগও করতো না। ছেলেরে ফোন দিব, বাবা বিয়া ক্যান্সেল, আমি বিয়ে করাইতাম না। তোমার হবু বউয়ের বলে ছোট একটা বাচ্চা হয়েছিল, আসলে কিন্তু কিছুই হয়েছে না। আপনি ছোট্ট করে একটা পিন মেরে দিলেন, পিন মেরে বিয়েটা ভাঙ্গাইয়া দিলেন, লক্ষ লক্ষ টাকা খরচ হলো, মানুষকে দাওয়াত দিয়ে বড় সে লজ্জার মধ্যে পড়ে গেল, বিশাল বড় মান সম্মানের আঘাত করে ফেললেন, বিয়েটাও ভাঙ্গনি দিলেন, সম্মানে আঘাত করলেন, বিশাল বড় একটা ক্ষতি করে ফেললেন। রাসূল বলেন, তুমি নামাজ পড়ো, সত্যিই তুমি নামাজি, মাত্র এবার 2023 সালে হজ করে আসছো, 10 লক্ষ টাকা দিলার পর মাদ্রাসায় তুমি দান করে বড় দানবীর হয়ে গেছো, তুমি অনেক কিছুই করেছো, কিন্তু তুমি মালাউন। তুমি কি? মালউনুন মান দাররা মুমিনান। মালাউন ওই ব্যক্তি যে অন্য মুমিনের ক্ষতি করে। কি করে? ক্ষতি করে। একটা ক্ষতির কথা বলছি তো, সবকটাই বলবো, বুঝে শুনেই তো বলতেছি। আশেপাশে গাতাগুতা আছে, পানি আছে, নদী আছে, আর আশেপাশে নদী আছে, ডুবা আছে, সব আছে, সবকিছু মিলায়া এই ডুবা চিন্তা করেও, নদী চিন্তা করে, খাঁটি মাছ, দেশি মাছ চিন্তা করে কিন্তু বিষয়টা শুরু করছি। কারণ দিলালপুর আসলে দেশি খাঁটি মাছ পাওয়া যায়। এখানে যে মানুষ এই মাছ ব্যবহার করে, আর এই অঞ্চলের সন্দেশ ব্যবহার করে, খাঁটি দুধ পাওয়া যায়, কত পরিমাণ মানুষ যে মালাউন হয়ে যাইতেছে সেটা বলার জন্য নিয়োগ করছে। কষ্ট পাবেন না তো? একটু কষ্ট হবে। প্রথম মনে হবে যে কোরাল দিয়ে কোবাইতেছি, এরপরে মনে হবে ছুরি দিয়া কলিজার মধ্যে একদম ফার দিয়া একদম কলিজা আলাদা করে ফেলতেছি, সবকিছুই মনে হবে। কিন্তু লাস্টে মনে হবে অপারেশনটা ভালোই হয়েছে, অপারেশন সাকসেস। অ্যান্টিবায়োটিক সেবনের পরে আপনাকে ভিটামিন দিয়ে দেওয়া হবে, সুস্থ সবল শরীর নিয়ে পাক্কা ইমানদার হয়ে মারহুম মাগফুর হয়ে বাড়িতে ফিরতে পারবেন, নো টেনশন। প্রথম কূপ খাওয়া লাগবে, সুস্থ হওয়ার জন্য কি খাওয়া লাগবে? কোরালের কূপ খাওয়া লাগবে, শরীর আঘাত খাওয়া লাগবে। প্রথম মাইনে নিয়েন, কিন্তু আমি কিন্তু এরকমই কই, একটু জাল জাল কথা, তাই না? কষ্ট নিয়েন না। মালউনুন মান দাররা মুমিনা। মালাউন ওই ব্যক্তি মালাউন, তার উপরে 24 আওয়ার্স আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হইতে থাকে। যে লোকটা অন্য মুসলমানের ক্ষতি করে, গীবত করে ক্ষতি করে, সমালোচনা করে ক্ষতি করে, অন্য লোকের মেয়ের বিয়েতে ভাঙ্গুনি দেয়, লোকটা অনেক ধনী হয়ে গেছে, এলাকার মধ্যে নামি দামি হয়ে গেছে,
এবার 20টা 30টা পুকুর দিছে, পুকুরের মধ্যে মাছ ছাড়ছে, 1 কোটি টাকা ইনভেস্ট করছে, এখানে লাগাইছে। আর মাত্র 1 সপ্তাহ পরে পুকুরের মাছগুলো বিক্রি করলে 2 কোটি টাকা লাভ হবে। আপনি চিন্তা করলেন এইভাবে যদি এই লোকটা লাভবান হইতে থাকে, আগামী দিনে সেই তো এলাকার বড় নেতা হবে, চেয়ারম্যান হয়ে যাবে। আটকাতে হবে। 20টা পুকুরের মধ্যে 20টা বোতলের ভিতরে ভরে রাতের বেলা বিষ নিয়ে গেলেন। বিষ নিয়ে সব কয়টা পুকুরের মধ্যে বিষগুলো ঢেলে দিয়ে আসলেন। সকালবেলা প্রায় 2-3 কোটি টাকার মাছ মরে ভেসে উঠল। বিশাল বড় ক্ষতি করে ফেললেন। আপনি তো বড় নামাজি, আপনি বড় রোজাদার, আরেকজনের পুকুরের মাছ হত্যা করে আপনি বিশাল বড় একটা ক্ষতি করে ফেললেন। রাসূল বলেন, তুমি নামাজি, তুমি বড় হাজি, তুমি বড় যাকাত দেনেওয়ালা, সমাজ সেবক, অনেক বড় নেতা, তুমি মালাউন। তুমি কি নামাজি হওয়ার পরেও মালাউন। এরকম মানুষ আমাদের সমাজে কম আছে, তো কম হইলেও তো আছে। বিয়াতে বাঙ্গুনি দেয় এমন মানুষের সংখ্যা একেবারেই কম না, যথেষ্ট বেশি। ছেলের বিয়াতেও বাঙ্গুনি দেয়, মেয়ের বিয়াতেও বাঙ্গুনি দেয়। এইভাবে মানুষের ক্ষতি করে, এমন ক্ষতিকারী মানুষের অভাব নাই আমাদের সমাজে। 2-1টা দৃষ্টান্ত মাত্র দিতেছি। এরকম ক্ষতি করার দৃষ্টান্ত আপনারা নিজেদের মধ্যে একটু ভালো করে তাকিয়ে দেখবেন, অনেক দৃষ্টান্ত আপনি খুঁজে পাইবেন। মালাউনুন মান দার মুমিনান, মালাউন ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের ক্ষতি করে, পুকুরের মাছ মায়েরা ক্ষতি করে, সে মালাউন। যে বিয়াতে বাঙ্গুনি দেয় সে মালাউন। কিন্তু মুসলমান, হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমানের ঘরে মালাউন আছে। আপনি শুধু অন্যদেরকে মালাউন কেন বলছেন? হ্যাঁ, যদি সেখানে মালাউন থাকে তো আছে। আপনার ঘরে মালাউন আছে, আপনার সমাজে মালাউন আছে, আপনার বাড়িতে মালাউন আছে। মানুষ মানুষের ক্ষতি করে, মুসলমান মুসলমানের ক্ষতি করে, পুকুরের মাছ মেরে ফেলে, বিয়েতে বাঙ্গুনি দেয়, ব্যবসাতেও বাঙ্গুনি দেয়, বিশাল লাভ করে ফেলতেছে। এই লোকটা লাভও করতেছে, লক্ষ লক্ষ টাকা ব্যবসা করতেছে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায় আপনার জলে। যখন এই লোকটা অনেক সুনাম অর্জন করে বললো, ভালো ব্যবসায়ী দিলালপুর বাজারের, আপনি খালি লোকজন একটু পুশিং দিবেন, তারে তো তোমরা সিগন্যাল আইছো না, জানো নি কি 2 নম্বরই করে, ওদা খালি কীটনাশক মিশাই দেয়। ভাই মিয়া, ব্র্যান্ডের মাল তো না, মুইটাকে জায়গা খাইতেছ। আসলে কিন্তু লোকটার ব্যবসা অনেক ভালো, সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী। আপনি আস্তে করে এমন একটা কুটনামি করলেন, তার ব্যবসার মধ্যে ধস নামায়া দিলেন যে এটার মধ্যে কীটনাশক ব্যবহার করে, এটা করে সেটা করে। আপনি তার ব্যবসার মধ্যে বড় ধরনের একটা ক্ষতি করে ফেললেন, ধস নামায়া দিলেন। আপনিও কিন্তু প্রতিপক্ষ ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। মসজিদ 20টা বানাইছেন, মাদ্রাসা 30টা বানাইছেন, স্কুল কলেজ কালভার্ট রাস্তাঘাট বানাইয়া সমানে দানবীর হিসাবে পরিচিতি লাভ করেছেন। রাসূল বলেন, তুই বেটা মালাউ। কি বুঝাতে পারছি কথাগুলো? পক্ষান্তরে আয়াত তিলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মালাউন কারে বলে? যার মধ্যে কয়টা দোষ আছে? মাত্র একটা দোষ খুশি, তো পরের দোষটা নদীর আর খালের আর গাতার, যে গাতার থেকে মাছ ধরেন এগুলো, পরের দোষটা ওইদিকে আছে। এই নদীর, খালের, ছোট নদীর, বড় নদীর একটা দোষ আছে আর কি। এই দোষটা বলতেছি দিলালপুর বাজারের ছোট ছোট পুকুরের, এই দোষটা আসতেছে, একটু পরে আসতেছে। পক্ষান্তরে আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের জন্য আদর্শ, তার জিন্দেগিতে মানুষের কোনো অকল্যাণ করেন নাই, ক্ষতি করেন নাই, ক্ষতি করার চেষ্টাও করেন নাই। তিনি শুধু মানুষের উপকারই করেছেন। কেমন উপকার করেছেন? সব সময় সব উপকারের গল্প বলা চলে না। শীতকালে শীতকালের উপকারের গল্পই বলতে হবে, গরমকালে গরমকালের উপকারের কথাই বলতে হবে। আজকে তো শীতটা বেশি আছে, কিন্তু মাঠের মধ্যে কেন যেন শীত করতেছে না, আমি বুঝতেছি না। হ্যাঁ, এই মাঠে শীত একেবারেই করতেছে না আমার কাছে। আমি একটু আগেও কাঁপতেছিলাম শীতে, কিন্তু এখানে মনে হয় যে গরম লাগতেছে। আমি চাদরটাও ফেলে দিলাম, এটারও আমি বোতাম লাগাইতেছি না। আমার কাছে মনে হইতেছে যে এই মাঠটা অনেক আরামদায়ক মাঠ, আলহামদুলিল্লাহ। তারপরেও শীতকালের আমার নবীর উপকারের একটা গল্প তো বলতেই হবে। নবী ক্ষতি করেছেন না উপকার করেছেন? বলতে মনে চাইলো, সেজন্য বলবো, দরকার আছে এই কথাগুলো। মালাউন কারে কয়? যার মধ্যে কয়টা দোষ আছে? হ্যাঁ, 1 নম্বর যে ক্ষতি করে, 2 নম্বর কি করে একটু পরে আইতেছে। এরপরে মারহুম নাকি? মারহুম কি শুধু আপনার দাদা না আপনিও হইতে চান? মাগফুর কি শুধু আপনার বাবা না আপনিও হতে চান? আমরা ক্ষমা নিয়ে রহমত পাইয়া এখান থেকে যাবো ইনশাল্লাহ। কোন কাজ করলে 24 ঘন্টা
আপনি মারহুম থাকবেন, তার মানে হলো আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকবেন, সেটাও বলে দিয়ে যাব ইনশাআল্লাহ, কোনো টেনশন করবেন না। প্রচন্ড শীত, শীতের মধ্যে চাদরের কদর অনেক বেশি। 2-4টা জ্যাকেট থেকে একটা চাদরের মূল্য বেশি। চাদরের আসলে বিকল্প নাই, যত কিছুই বলে শীতের মধ্যে চাদরই, ঠিক আছে না? চাদরই। আমাদের দেশের মানুষের চাদর পছন্দ কি জানেন? কাশ্মীরি শাল, নাকি? অধিকাংশের গায়ে কাশ্মীরি শাল। আমিও একটা কিনছি, ইদানিং নতুন আরেকটা কিনছি, এটা কাশ্মীরি লেখা আছে আর কি। আমার নবীর কিন্তু কাশ্মীরি শাল সম্পর্কে নবীর কাছে তথ্য ছিল কিনা আমি জানি না, কিন্তু আমার নবীর কাছে ইয়ামানি চাদরের তথ্য ছিল। ইয়ামানি শাল, কোন শাল? তাফসির ইবনে কাসিরের মধ্যে আপনারা দেখবেন হাদিসটা আছে। প্রচন্ড শীত, আমার নবীর চিন্তা হলো একটা শাল কিনা দরকার। কাশ্মীরি শাল না ইয়ামানি শাল? হ্যাঁ, ইয়ামানি চাদর। ইয়ামানি চাদর কেনার জন্য 10টি টাকা নিয়ে বাজারে রওনা দিলেন। 10 টাকা এখন 10,000 টাকার বেশি, ঠিক আছে না? 10টি টাকা নিয়ে বাজারে রওনা দিল চাদর কিনবে। সুন্দর একটা চাদর আমার নবী কিনছে, আল্লাহু আকবার। জিজ্ঞেসে ভাই চাদর কত? 4 টাকা। 4 টাকা দিয়ে চাদর একটা কিনলেন। 10 টাকা থেকে 4 টাকা মাইনাস করলে কয় টাকা থাকে? এই বিয়োগ করতে হবে, এখন অঙ্ক বিয়োগ হবে, এটা মনে রেখো। এটা মনে রাখার মধ্যে সার্থকতা আছে। 4 টাকা দিয়ে চাদর কিনলেন, পকেটে কয় টাকা? 6 টাকা। চাদরটা গায়ে দিলেন। চাদরটা গায়ে দিয়া আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছিলেন। সুন্দর দামি চাদর আমার নবীর গায়ে কেমন লাগো? হ্যাঁ, অনেক সুন্দর না? অনেক সুন্দর। কোন একজন আনসারী সাহাবী আমার নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা অনেক সুন্দর, অনেক মানাইছে আপনার গায়ে। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, তোমার কি পছন্দ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সত্যিই পছন্দ হয়েছে। তোমাকে দিয়ে দিলে কেমন হয়? ইয়া রাসূলুল্লাহ, অনেক ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। দিয়ে দিলে অনেক ভালো হয়। কেন ভালো হয়? ইয়া রাসূলুল্লাহ, 2 কারণ। একটা হলো চাদরটা অনেক সুন্দর, 2 নম্বর আপনি চাদরটা গায়ে দিয়েছেন, আপনার গ্রানে চাদরে লেগে আছে। সারা জীবন গায়ে দিব আর খালি হুমু, সুবহানাল্লাহ, গর্ববোধ করবো নবীর গায়ে দেওয়া চাদর আমি গায়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, চাদরটা বড় পছন্দ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী চাদরটা আস্তে করে প্রচন্ড কনকনে শীতের মধ্যে নিজের শরীর থেকে খুলে আনসারীর সাহাবীর গায়ে লাগিয়ে বললেন, তোমার গায়ে চাদরটা আরো অনেক বেশি সুন্দর। প্রথম চাদর দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? চাদর দিয়ে দিলেন। শীতকালীন উপকার, তাই না? চাদর দেওয়ার পরে পকেটে কয় টাকা আছে? 6 টাকা। আবার পিছনে ব্যাক করলেন, চাদর একটা কিনতে হবে, চাদর তো দরকার, দিয়ে দিলাম একজনকে, আমার তো দরকার, লাগবে না? লাগবে। নবীজি আবার বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি চাদর জিজ্ঞাসা করলেন, ভাই চাদর আছে? আরেকটা মাত্র আছে। কত টাকা? একটু আগে না আপনি নিলেন? হ্যাঁ, 4 টাকা। ওকে, 4 টাকা। 4 টাকা দিয়ে চাদর কিনলেন। পকেটে আছে কয় টাকা? হ্যাঁ, 2 টাকা। এই 2 টাকার হিসাবটাই কিন্তু আসল হিসাব, এই জন্য হিসাব রাখতে বলতেছি। চাদর গায়ে দিলেন, পকেটে 2 টাকা নিয়ে সামনে হেঁটে চলছিলেন। রাস্তার মধ্যে গিয়ে দেখেন একজন মহিলা গড়াগড়ি করে কান্না করতেছে। আল্লাহু আকবার। আমার নবীর গল্প আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমরা আসলে সেগুলো শুনি না, আমল করি না, নিজেকে ওইভাবে গঠন করার চেষ্টা করি না। আমি সকলকে বলবো, আমার নবীকে ফলো করেন, আল্লাহর নবীকে ফলো করেন, ভালো থাকবেন। এই পৃথিবীতে কিছু আঘাত আসবে, আসুক না, কিন্তু অন্তরে সুখ অনুভব করবেন। মার খাওয়ার পরে মনে হবে আপনি জান্নাতি, ভাল লাগবে। মার খাওয়ার মধ্যেও আপনার আরাম লাগবে, শান্তি লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে হেঁটে চলছিলেন, পকেটে 2 টাকা। গিয়ে দেখেন রাস্তার মধ্যে মহিলা একজন গড়াগড়ি করে কান্না করতেছে। রাসূল ডাক দিয়ে বলেন, মা গো, তুমি কাঁদো কেন? সেই নারী বলেন, বাবারে, আমার কান্নার কারণ আপনার কাছে বললে আমার কোনো লাভ হবে বলে আমি জানি না। নবী বলছিলেন, মা গো, তোমার কান্নার কারণ যদি আমার কাছে বলতা, আমি তোমার উপকার করার চেষ্টা করে দেখতে পারবো। নারী বাধ্য হয়ে বলেন, বাবাজি, আমার নবীকে সে এখনো নবী হিসাবে চেনে না। সেই নারী বলেন, বাবাজি, কান্নার কারণ হলো আমার মালিক আমাকে 2 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিলেন আটা কিনে নিয়ে যাওয়ার জন্য। রাস্তায় টাকাটি কোথায় যেন আমি হারিয়ে ফেলেছি। টাকা নাই, বাড়ি মালিক বড় কঠিন মানুষ,
আমি যদি খালি হাতে বাড়িতে যাই, আমার মালিক আমাকে মারতে মারতে আঘাত করতে করতে আমাকে অনেক দুর্বল বানিয়ে ফেলবে। রাসূল বলেন কোনো টেনশন নাই অগনারী, আমার পকেটে আছে 2 টাকা, 2 টাকা দিয়ে তুমি আটা কিনে নিয়ে বাড়িতে চলে যাও। পকেট খালি। কয় টাকা আছিল? 10 টাকা। এখন কয় টাকা আছে? 1 টাকাও নাই, 1 টাকাও নাই। নবী সামনে চলে গেলেন, এবার পিছনের দিকে হালকা একটু তাকাইয়া দেখলেন ওই নারী আগে যেমন কান্না করতেছিল এখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। পিছনে ব্যাক করে নবী বললেন, ওগো নারী, তোমার 2 টাকার প্রয়োজন ছিল, টাকা তুমি পাইলা, এরপরেও তুমি কেন কান্না করছো? সেই নারী বলেন, বাবারে, এখন আমি টাকার জন্য কান্না করি না, টাকা আমি পাইছি, আটা আমি কিনবো, কিন্তু এত বিলম্ব হয়ে গেছে আমার। অনেক আগে আমি এসেছিলাম, টাকা না পাওয়ার কারণে আটা কিনতে পারি নাই। এখন যে আমি আটা নিয়ে বাড়িতে যাব, বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। দেরি হওয়ার অপরাধে আমার মালিক আমার হাড্ডিগুলো গুঁড়া করবে, আমার মালিক বিশ্বাস করবে না আমি যে টাকা হারিয়ে ফেলেছিলাম, আর আপনি যে আমাকে টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে যে আমি আটা কিনেছি, আমার মালিক বিশ্বাস করতে চাবে না, সেই জন্য মূলত আমি কান্না করতেছি। রাসূল বলেন, ওগো নারী, কোনো টেনশন করো না, আমি আছি তোমার সাথে, চলো আমাকে নিয়ে তোমার মালিক পর্যন্ত যাও। কয়টা উপকার করছে? প্রথমত চাদর একজনকে দিয়ে লেছে, পরে কি করছে? হ্যাঁ, ওই নারীর 2 টাকা দিয়ে লেছে। 3 নম্বরে কি করতেছে? বাড়ি পর্যন্ত লইয়ে যাইতেছে। কয়জনও আছি এরকম আমরা, রাস্তা যদি জিগাই ভাই রাস্তা কোনটা, কয় এমনি গিয়ে এমনি গিয়ে এমনি, আরো বেশ লাগে। মাঝে মধ্যে ইচ্ছাকৃত ভাবে ভুল রাস্তা দেখায় দেয়, দিয়ে আসে। মাঝে মধ্যে মাহফিলে গিয়ে বিপদে পড়ি। গতবারের আগের বার নান্দালে গিয়া আমি 2.5 ঘন্টা ফেসে পড়ছি, 2.5 ঘন্টা ইচ্ছাকৃত ভাবে ভুলটা করছি। এটা কেড়ে করছে ইচ্ছাকৃত ভাবে, মুফতি নাসির সাহেব বুঝবে। অর্থাৎ আমি যদি টাইমলি জায়গা, তাহলে টাইমলি মাঠে উঠবো, টাইমলি মাইক ছেড়ে দিব, আমার 2 ঘন্টা পরে দিব। আর এজন্য কয়েকটা দালাল পাঠাইছে রাস্তায়, আমি হারারে জিগেছি, হারা কৌজুর এমনে আমার লগে আয়েন, ওরে যাইতেছি হুন্ডা দিয়া, যাইতে 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 আসি চাক্কাও পাংচার হয়ে গেছে, এমন বাজে রাস্তা দিয়ে লয়ে গেছে। মাহফিলি গেছি, পরে যাইবার আগে একজন লোকের জিগাইলাম, ভাই ওরাও আছে সামনে হুন্ডায়, মাহফিলটা যাইতে আমি এটা কোন দিকে? আপনার এত ঘুরে আইছেন, আপনি 1 ঘন্টা ঘুরছেন, 1-1.5 ঘন্টা আপনি ঘুরছেন। আপনি এই আগে দিয়া আপনি একটা ডান দিকে একটা রাস্তা ছিল, ঢুকলেই তো চলতো। পরে কি করবো, ঢুকছি, মাহফিলে গেছি। মাহফিলে গিয়াই যে লোকগুলো হুন্ডা দিয়ে লয়ে গেছে, হেরারে বলছি ঘটনা কি। একটা ছেলে স্বীকার করে ফেলছে, হুজুর আমার কয়ে দিছে আপনারা ঘুরে ঘুরে আনতাম। করেনি মানুষ এরকম? করে। আমার নবীর আদর্শ কত সুন্দর। এই একটা সাধারণ মেয়ে, একজন কাজের মেয়ে, একজন দাসী, টাকাও দিয়ে দিলেন, তাকে বললেন চলো তোমার মালিক পর্যন্ত আমি যাব, তোমার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ। সেই মেয়েটাকে নিয়ে আমার নবী মালিকের বাড়ি পর্যন্ত চলে গেলেন। গেটে গিয়ে আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে মালিকের পক্ষ থেকে কোনো সালামের জবাব বের হয়ে আসে নাই। আমার নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে কোনো সালামের জবাব বের হয়ে আসলো না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। না চিন্তা ইয়া রাসূলুল্লাহ বলে তুমি সালামের জবাব দিতা না। ও বাড়িওয়ালা, আমি তোমার বাড়ির পাশে এসে 3 বার তোমাকে জোরে জোরে সালাম দিয়েছি, তুমি আমার সালামের উত্তর দাও নাই। চিনার পরেও তুমি সালামের উত্তর দিতে বিলম্ব করলা কেন? ও বাড়িওয়ালা, নিশ্চয়ই তুমি আমারে চিনো, রাগ করে কথা বলার পরে তুমি সালামের জবাব দিলা, কারণ কি? সেই বাড়িওয়ালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনার প্রত্যেকটা সালাম আমার ঘর থেকে আমি শুনতেছিলাম। হাদিসের সব সনদ নিয়ে কথা বললে ফেসে পড়ব। আমার নবীর শ্রেষ্ঠত্ব ফজিলতের ক্ষেত্রে কিছু কিছু কথা বলে ফেলি আর কি। আবেগের বিষয় আছে কিছু।
আবেগের কিছু বিষয় আছে। সেই বাড়িওয়ালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনি দিতেছিলেন মানে আপনি আমার জন্য শান্তির দোয়া করতেছিলেন। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আমরা যখন সালাম দেই অপর মুসলমানের জন্য শান্তির দোয়া করি। আমার দোয়ার পাওয়ার আর আমার নবীর শান্তির দোয়ার পাওয়ার কি এক সমান নেই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বাড়ির পাশে এসে সালাম দিয়েছিলেন, আপনার সালাম আমি প্রথমবার শুনেছিলাম। শোনার পরে হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়া দেখতেছিলাম আসমান থেকে বৃষ্টির মতো শান্তি আমার বাড়ির উপরে নাজিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় লোভ লেগে গেল। আমি চিন্তা করলাম সালামের উত্তর দিলে তো আর সালাম পাইতাম না, নবী সালাম দিতে থাকবে আর আমি শান্তি নাজিল হওয়ার দৃশ্য দেখতে থাকবো। নবী গো, আপনি যদি রাগ না করতেন আমি সালামের জবাব দিতাম না, আমার বাড়ির বারান্দায় বসে বসে আসমান থেকে শান্তি নাজিল হওয়ার দৃশ্য দেখতে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিন, প্রথম 3 বার যে আমি সালামের জবাব দিছি না, নিয়ম তো সালামের জবাব দেওয়া, কিন্তু এটা আবেগের বিষয়। এটা আবেগের বিষয়, এই জায়গাতে হয়তো বা আবেগটা ওনার এইভাবেই ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুঝতে পারছেন। মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে এই কথা না বাদই দিলাম, আমার বাড়িতে আপনার আগমন মেঘ না চাইতে বৃষ্টি, মেঘ না চাইতে বৃষ্টির মতো আপনি আমার বাড়িতে এসে যাবেন, নিশ্চয়ই কোনো কারণ তো আছে। ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি? এই অঙ্ক ঠিক আছে নি? অঙ্ক ঠিক। রাসূল বলেন, বাড়িওয়ালা, প্রচন্ড শীতের মধ্যে 10 টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম ইয়ামানি চাদর কিনবো। 4 টাকা দিয়ে একটি চাদর কিনলাম। 6 টাকা পকেটের মধ্যে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে চলছিলাম, আনসারী সাহাবীর সাথে দেখা হলো। চাদরটা তার পছন্দ হইল। কনকনে শীতের মধ্যে আমার গায়ের চাদরটা আনসারীকে দিয়ে দিলাম। পকেটে আমার 6 টাকা, বাজারে গেলাম আর একটা চাদর কেনার জন্য। 4 টাকা দিয়ে আর একটা চাদর কিনলাম, পকেটে আছে 2 টাকা। এই 2 টাকা পকেটে নিয়ে চাদর গায়ে দিয়ে যখন সামনের দিকে আগাইলাম, ওগো বাড়িওয়ালা, এসে দেখলাম তোমার বাড়ির এই মেয়েটা, কাজের মেয়েটা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছে। কারণ জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? সে কারণ বলল, তুমি নাকি তাকে 2 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিলা আটা কিনে নিয়ে যাওয়ার জন্য, টাকা হারিয়ে ফেলেছে। আটা না কিনলে তুমি তাকে শাসন করবা, মারবা, প্রহার করবা। সেই কারণে তার কান্নার আওয়াজ আমি শুনছিলাম। তার কান্না বন্ধ করার জন্য, আটা কেনার ব্যবস্থা করার জন্য পকেটে ছিল 2 টাকা। 2টি টাকা তারে দিয়ে দিলাম। 2টি টাকা দিয়ে এবার সামনে গিয়ে পিছনের দিকে তাকাইয়া দেখলাম তোমার বাড়ির মেয়েটা আরো জোরে সুরে কান্না করতেছে। ও বাড়িওয়ালা, আমি তাকে কারণ জিজ্ঞাসা করেছিলাম, এবার তুমি কেন কাঁদো? সে কারণ বলছিল, বিলম্ব হওয়ার কারণে তুমি নাকি তার শাসন করবা, তাকে মারবা, তার হাড্ডিগুলো তুমি গুঁড়া করে ফেলবা, সেই জন্য মূলত সে কান্না করতেছিল। আমি তার উপকার করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য মূলত তোমার কাছে এসেছি। আমার সুপারিশটা তুমি কবুল করো, আমার খাতিরে তোমার বাড়ির কাজের মেয়েটারে তুমি মাফ কইরা দাও। বাড়িওয়ালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আপনার সুপারিশ মানব না? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সবার আগে আপনার সুপারিশটা কবুল করে নেবেন। হ্যাঁ, শেষ তো, এই যে শেষ। এটা বুঝতে পারছেন না? আমি তো আজই লাগাইছি সাবজেক্ট, যেটা দিয়েছেন হিডা, এই জায়গাতে ফিটিংটা হইব আর কি সাবজেক্টে। বাড়িওয়ালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সুপারিশটা কেন কবুল করব না? আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আপনার সুপারিশ যেখানে কবুল করবেন, আমি কেন সাধারণ সুপারিশ কবুল করব না? ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের খাতিরে এই মেয়েটাকে আজ থেকে আমার বাড়ির দাসী হিসাবে আমি আর রাখতে চাই না। আপনার খাতিরে এই মেয়েটাকে একদম স্বাধীন করে দিলাম। নবী উপকার করেছেন। হ্যাঁ, এবার প্রথম থেকে আসি, ফিনিশিং এ আসি, ওয়াজ একটু লম্বা হয়ে গেছে। মালউনুন মান দারা মুমিনান ওয়া মাকারা বিহি, মালাউন বলে ওই ব্যক্তিকে
যেই ব্যক্তি অন্য মুমিনের ক্ষতি করে, অন্য মুমিনের কি করে? ক্ষতি করে, তাকে মালাউন বলে। সেখান থেকে বোঝানোর জন্য বলছিলাম, আমরা যাকে মানব, যিনি আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি জীবনে কারো ক্ষতি করেন নাই, বরং কি করেছেন? খালি উপকার করেছেন। এই উপকারের নমুনা, একটু শীতকালীন উপকারের নমুনাটা আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম। অতএব আপনি মুসলমান, মানুষের উপকার করবেন, কোনো ক্ষতি করবেন না। বিয়াতে বাঙ্গুনি দিবেন, নামাজি হওয়ার পরে আপনি মালাউন। আরেকজনের পুকুরের মাছ হত্যা করবেন, মুমিন মুসলমান বলে নামকরণ আপনার করা হয়েছিল, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তারপরেও মালাউন। আপনি আরেকজনের ব্যবসার ক্ষতি করলেন, তারপরেও নামাজি হওয়ার পরেও আপনি মালাউন। 24 ঘন্টা আল্লাহর মানে গজব বা লানত আপনার উপরে বর্ষিত হইতে থাকবে। কয়টা দোষ থাকলে মালাউন? 1 নম্বর যে ক্ষতি করে, 2 নম্বর ও মাখারাবি, যে মুমিন মুসলমানের সাথে ধোঁকা দেয়। কি দেয়? পুকুরের থেকে বড় বড় রুই মাছ উঠায়া, কিছু কুচুরি ফানা দিয়া, ফেক কাদা দিয়ে মিলায়া, দিলালপুর বাজারে মাত্র নদীর থেকে দূরে আনছি। ললিত সাহেব চিন্তা করছে, লোকটা ভালোই দেখা যায়, মনে হয় সকালবেলা নদীর থেকেই ধরছে। 300 টাকা কেজি পুকুরের মাছ, দাম কত? আজি সাহেব আপনি আইছেন তো, এই নদীর থেকে মাত্র দূরে লইয়েছি, 700 টাকা কেজি দেন। আজি সাহেব দেশি মাছ 700 টাকা, সমস্যা লই লাইলাম কিনা। দুগা দিয়ে কয়শো টাকা লাভ করছে পার কেজিতে? 400। 5 কেজি মাছটা হলে 4,500, তার মানে 2,000 টাকা লাভ করে মজা করে বাজার করছে। দিলালপুর বাজারের বড় মসজিদে শফিক সাহেবের মসজিদে নামাজটা আদায় কইরা এরপর বাড়িতে যাবো। নামাজটাও পড়ছে, লাভ বেশি হয়েছে না, তসবি পড়তে পড়তে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ রাসূল কয়, তুই বেটা মালাউন, তুই কি মালাউন। এরকম ধোকা কি শুধু মাছেও দেয় না, দুধেও দেয়? হ্যাঁ, দেয় কি দেয় না? গুড়ে দেয়, গুড়ে গুড়ে গুড়ের মধ্যে খেজুরের খাঁটি গুড়, খেজুরের খাঁটি গুড় ভেজাল ঢুকাইয়া গুড় বিক্রি করে। বড় দাড়িওয়ালা আল্লাহওয়ালা মানুষ, নামাজও পড়ে, গুড়ের ব্যবসা করে। 1 নাম্বার খাঁটি খেজুরের গুড় বিক্রি করতে আছে। সেই গুড় 150 টাকা কেজি চালাইছে। বিশ্বাস করে না, আমি একজন নামাজ পড়ি, আল্লাহ রাসূল কয়, তুমি নামাজি, তুমি মালাউন। তুমি কি? মনে থাকবে কথাগুলো। মালউনুন মান দাররা মুমিনান ওয়া মাকারাবি। মালাউন ওই ব্যক্তি যে অন্য মুসলমানের ক্ষতি করে এবং অন্য মুসলমানের সাথে ধোঁকাবাজি করে। ব্যাখ্যা আমার দেওয়ার সুযোগ নাই। নদীর কথা বললাম, গাতার কথা বললাম, খাড়ির কথা বললাম, দুধের কথা বললাম, সবই তো বললাম। এরপরে মারহুম কাকে বলে? মারহুম হইতাম নেই। এবার আমরা মালাউন বাদ দিয়া এটারে সিলাই টিলাই করছি। এখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার কইরা, এরপরে আমরা ভিটামিন ব্যবহার করে সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? মারহুম কাকে বলে? মারহুম ওই ব্যক্তি কি বলে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে। কার প্রতি দয়া করে? মানুষের প্রতি দয়া করে। কিভাবে দয়া করবেন? এই শীত বস্ত্র, শীতের কালে শীত বস্ত্র বিতরণ করেন। মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে 200 ছাত্র খাওয়া দাওয়া করে, 1 বস্তা করে চাল দিলাম। গরিব ছাত্ররা আছে না? আছে আছে আসেনি? আসেনি? আছে। গরিব ছাত্রদেরকে 1 বস্তা চাল দিয়ে দেন। 1 বস্তা চাইলে কয় নলা হইব খাওন? কয় লোক মইব? 1000 লোক মইতো না? 1000 লোক মইব। আল্লাহ রাসূলের হাদিস থেকে বোঝা যায়, আপনি 1 বস্তা চাইল আপনি দিলালপুর মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে দিলেন, 1000 লোকমা হইল। প্রতি 1 লোকমাতে আপনি 200 রাকাত নফল নামাজের নেকি পাইলেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি তাদের প্রতি, এতিম গরিব ছাত্রদের প্রতি দয়া করার কারণে আপনি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মারহুম বানায় দিলেন। মারহুম হওয়ার জন্য মানুষের উপকার করা লাগবে কিনা? ক্ষতি করলে মালাউন, উপকার করলে মারহুম। মিলতাছে নি? ক্ষতি করলে মালাউন, উপকার করলে মারহুম। পাশাপাশি মারহুম হওয়ার আরেকটা আমলের কথা আমি বলে দিই, এটাই শেষ, আর বলবো না, যেহেতু আজকে আরো বড় বড় আলেম রয়ে গেছেন, ওনারা কথা বলবেন। আমার তো কথা বলা হয় সব সময় আশেপাশে, আমি তো একেবারে এই পরিবারের লোক। আপনারা কি মনে করেন না এই পরিবারের লোক? যদি নাই হইতাম, তারা কি আমার এখানে দাওয়াত করতো? এত বড় মাহফিলে দাওয়াত করতো না। প্রতি বছরই আমাকে দাওয়াত করে। আরেকটা আল্লাহর রহমতের সাগরে 24 ঘন্টা ডুব দিয়ে থাকার আরেকটা আমল বলে দিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার রাত্র হওয়ার পরেও অন্ধকার অতিক্রম করে যারা বেশি বেশি মসজিদে গমন করে, তার মানে দিনের বেলা তো নামাজ পড়ে মসজিদে, মাগরিবের নামাজও মসজিদে পড়ে, ইশার নামাজও মসজিদে পড়ে, ফজরের নামাজও মসজিদে পড়ে, তারাই মূলত 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে।
মারহুম হওয়ার দুইটা আমল। একটা আমল হইলো নামাজ পড়তে হইব অন্ধকার থাকা সত্ত্বেও মসজিদে, আরেকটা আমল হইলো মানুষের উপকার করুন না। তো আপনারা করতে রাজি আছেন? মাগফুর হওয়ার আমলটা বলে দিয়ে যাবো, টেনশন করেন না। উপকার করতে রাজি আছেন? কিভাবে উপকার করবেন? মাদ্রাসায় যদি উপকার করতেছেন কিভাবে করবেন? বোর্ডিং এ চাইল দিবেন, কিছু টাকা দিবেন, বিল্ডিং এর কাজে সহযোগিতা করবেন। কারণ বিল্ডিং না হলে ছাত্ররা থাকবো কই, খাইবো কই, লেখাপড়া করবো কোন জায়গায়? এই উপকারটা এতিম গরিব ছাত্রদেরকে করার জন্য কি আপনারা রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? তাইলে কি কইতাম রাজি সবাই কয়ে দিন। এবার কালেকশন তো কুইসে করবার লাগে কি চাইতাম ভাই সাহেব? খালি কয়ে দিন, দেখিন মাইসে দিব। ওই বিল্ডিং বানানো লাগবো তো, বিল্ডিং বানানো লাগবো তো। মাদ্রাসার আরো কাজও বাকি আছে, আলহামদুলিল্লাহ অনেক কাজ। আসলে দিলালপুর মাদ্রাসাটা কই দিনই কেমনে জানি এত বড় হয়ে গেল।